হ্যাঁ রে কানাই ভাই, তোর সঙ্গ চাই, কৃষ্ণ সঙ্গ, সাধু সঙ্গ। যারা একবার সাধু সঙ্গ করেছে, কৃষ্ণ সঙ্গ করেছে, তারা এই সঙ্গ ছাড়তে চায় না। আর ভগবানের ভক্তের সঙ্গ যারা করে, তাদের কখনো ক্ষুধার জ্বালা সইতে হয় না। ভক্তি যার, ভগবান তার, সর্বশাস্ত্রে কয়। ভক্তি না থাকিলে ভগবান দেখলেই বা কি হয়। টেবিলের উপরে থরে থরে ভালো ভালো খাবার সাজানো আছে। আপনি যে খাবারগুলো খুব ভালোবাসেন, ঠিক সেই রকম খাবার সাজানো আছে। কিন্তু আপনার উদরটা যদি পরিপূর্ণ হয়, পেটটা যদি ভরা থাকে, কি খাবারগুলো খেতে ইচ্ছে করবে? ঠিক তদ্রূপ হৃদয়ে যদি ক্ষুধা না থাকে, হৃদয়ে যদি ভক্তি না থাকে, ভগবান যদি আপনার পাশেও দাঁড়িয়ে থাকে, ভগবানকে আপনি যদি এই চর্মনয়নে দর্শনও করেন, আস্বাদন হবে না। কেন না? ভগবানকে আস্বাদন করতে হলে সবার আগে চাই ভক্তি। নিতাই গৌর হরি বল। কংস, কৃষ্ণের মামা কংস, কৃষ্ণকে খুব কাছে থেকেই পেয়েছিল, তাই না? অনেকবার কৃষ্ণর সঙ্গে কথা হলো, দেখা হলো, এমনকি ভগবানের সঙ্গে যুদ্ধ করল। কিন্তু তার হৃদয়ে শুধু ভক্তি ছিল না। আর ভক্তি ছিল না বলেই ভগবানের সেই সচ্চিদানন্দ বিগ্রহ তিনি আস্বাদন করতে পারলেন না। শিশুপাল, যে শিশুপালের কথা আমরা সবাই জানি, শিশুপালের মা যিনি কৃষ্ণের পিসি, শিশুপাল ছোট থেকেই দুষ্টু, তো তার দুষ্টু ছেলে হলে মায়েদের বড় চিন্তা হয়। শিশুপাল কৃষ্ণের হাতটি চেপে ধরে বলেছিল, বাবা, আমার ছেলেটি তো বড় দুষ্টু, তা ও যদি অপরাধ করে, ও যদি শত অপরাধ করে, তুই বাবা ওকে ক্ষমা করিস, যেন প্রাণে মানিস না। আমার ছেলে তো, তোর হাত ধরে আমার এটুকুই চাওয়া। ভগবান মনে মনে বলছেন, বেশ পিসিমা, তোমার শিশুপাল যদি শত অপরাধ করে আমি ক্ষমা করে দেব, কিন্তু যদি শত অপরাধ পার করে 101 অপরাধ করে, তখন তার আর কোনো রক্ষা নাই। রাজসই যজ্ঞে শিশুপাল দেখা গেল একের পর এক কৃষ্ণের নিন্দা করে চলেছে। আর কৃষ্ণ মনে মনে শিশুপালের অপরাধকে গুনছে, একের পর এক নিন্দা করছে। ভগবান বিষণ্ণ বদনে বসে বসে শিশুপালের অপরাধ গুনছে। যেমনই দেখা গেল শিশুপাল নিন্দা করতে 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 100 অপরাধ যখন পার হয়ে গেল, 100 অপরাধ পার হয়ে যখন 101টি অপরাধ করল, ভগবান সেদিন সুদর্শন চক্রকে ডেকেছিলেন। আর সুদর্শন চক্র এসে ঘুরতে 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 শিশুপালের মুন্ডটি ছেদন করল। ওই চক্রটি ধরতে গিয়ে কৃষ্ণের কনিষ্ঠ আঙ্গুলটি একটু কেটে গেল। কেটে গিয়ে আঙ্গুল হতে রুধির ধারা বইছে। রাজসভা তো, কত রাজরানীরা
মনে মনে চিন্তা করছেন, আহা কৃষ্ণের আঙুল কেটেছে, কোথায় কাপড় পাবো। সবাই ব্যতিব্যস্ত হয়ে গেছে, কোথায় কাপড় পাবো, কি করে ভালো হবে, রাজাদের ব্যাপার। ওইখানে দাঁড়িয়েছিল দ্রৌপদী। দ্রৌপদী কৃষ্ণকে সখা বলে ডাক। অমনি দ্রৌপদী ছুটে এসে আর সহ্য করতে পারছেন না, ভগবানের অঙ্গ হতে রুধির ধারা ঝরে ঝরে পড়ছে। অমনি সঙ্গে সঙ্গে দ্রৌপদী নিজের পরনের কাপড়ের আঁচলটি ছিঁড়ে কৃষ্ণের আঙুলটি বেঁধে দিলেন। দেখুন মা, ভগবানকে যদি কেউ কিঞ্চিত দেয়, ভগবান বললেন আমাকে যদি কেউ দেয় আমি তাকে দুহাত ভরে দান করি। মানুষ দিলে কুলোই না, কিন্তু ভগবান দিলে ফুরায় না। সেদিন ভগবান বললেন, দ্রৌপদী তুমি এই যে এক টুকরো কাপড় তুমি আমায় দিলে, আমি তোমার কাছে ঋণী হয়ে রইলাম। ভক্ত যদি আমাকে পাওয়ার জন্য একটি পদ বাহির হয়, আমি ভগবান ভক্তকে কৃপা করবার জন্য আমি শত শত পদ আগিয়ে যাই, আর ভক্ত ভগবানের মিলন হয় মাঝ পথে। নিতাই গৌর হরি বল। দ্রৌপদী আমি তোমার কাছে ঋণী হলাম। আমাদের সকলের জানা কথা মা, দুঃশাসনগণ যখন দ্রৌপদীর বস্ত্র হরণ করেছিলেন, সেই বস্ত্র হরণকারে দ্রৌপদী প্রথমে ভগবানকে ডাকলেন, প্রাণসখা প্রাণনাথ তুমি আমায় দেখা দাও, এই লজ্জা তুমি নিবারণ করো। এক হাতে নিজের বসনকে ধরলেন আর একটি হাতে ডেকেছিলেন। ভগবান বললেন, না, কোন জীব যদি মায়ার বন্ধনে থেকে একটি হাত তুলে ডাকে আমি তার ডাকে আসি না। কেউ যদি আমাকে দুহাত তুলে আত্মসুখকে বিসর্জন দিয়ে দুহাত তুলে যদি কেউ ডাকতে পারে, আমার প্রতি তার বিশ্বাস থাকে, আমি তৎক্ষণাৎ গিয়ে সেই ভক্তকে দেখা দিই। দ্রৌপদী তখন দুহাত ভরে ডাকছে, দুটি হাত তুলে ডাকছেন, দেখা দ্রৌপদীর প্রাণনাথ কোথায় আছো একবার দেখা দাও। ভগবান তখন দ্রৌপদীকে সেদিন শত শত বসন দান করেছিলেন। এই হলো মা ভক্ত ভগবানের লীলা। শ্রীরামাদি সখাগণ তারা কৃষ্ণকে রেখে কোনোদিন গোঠে যায় না, কিন্তু সখা সখ্য ভাব তো, সখা মানে বন্ধু, বন্ধু সুলভ আচরণ তাদের। আজ মনে মনে চিন্তা করছেন আমরা কানাইকে রেখে গোচারণে যাব, কিন্তু তাতে কি হলো? ও কানাই, মনে মনে চিন্তা করলাম তোকে রেখে আমরা গোচারণে যাব, তোকে রেখে আমি গোচারণে যাব, কিন্তু তাতে কি হলো জানিস কানাই রে? আমরা আগে যত চালাই ধেনু ওই না পিছু পানে চাই, আমরা আগে যত চালাই ধেনু
কিছু পানে চায় ওরে নেহরয়ে চাঁদ মুখ কানাই না হেরি তোমায় লেহরায়ে চাঁদ মুখ না হেরে তো মায় তারা বদন তুলিয়া বদন দেখে তারা বদনি তুলে বদন দেখে হরে কৃষ্ণ মা শুদ্ধ পদাবলী কীর্তন এই কীর্তনকে হৃদয় মাঝে অনুভব করতে হবে ভগবানের সখা বলছেন শ্রীরাম কৃষ্ণকে গিয়ে বলছেন এই যে বৃন্দাবনের যে গরু বাছুর তাদের আমরা প্রহার করলাম গোষ্ঠে নিয়ে যেতে চাইলাম তারা এক পদ গেল আবার দুপদ পিছিয়ে আসছে আর আমাদের সখাদের বদনের দিকে চাইছে খুঁজছে যে এই সখাদের মধ্যে আমার কৃষ্ণ কোথায় বদন তুলিয়া বদন খোঁজে বদন তুলিয়া বদন খোঁজে তাদের নামামৃত বদন ওগো দেখিতে পাই না তাই বদন তুলে আর বদন খোঁজে তাদের নামামৃত বদন দেখিতে পাই না তারা বদন তোলে আর বদন খোঁজে যে বদন তারা দিবানিশি দেখে সেই বদন তুলে আর বদন খোঁজে যে বদন তারা দিবানিশি সদাই দেখে এই না বৃন্দাবনের মাঝে দিবানিশি সেই বদনে দেখে বৃন্দাবনের মাঝে যে বদনে দিবানিশি সদাই দেখে না বৃন্দাবনের মাঝে হরি না বৃন্দাবনের মাঝে দিবানিশি সেই বদনে দেখে তারা বদনে তুলে বদনে দেখে মেঘাচ্ছন্ন দিন কভু নহে তো দুর্দিন কৃষ্ণ কথাবিহীন সেই দিন ভক্তের হয় দুর্দিন মেঘাচ্ছন্ন দিন চারিদিকে মেঘ লেগেছে বৃষ্টি পড়ছে বাবা কিন্তু সেই দিনও ভক্ত যদি আরেকজন ভক্তকে সঙ্গে পায় আর সেই দিনটি ভক্তের যদি হরি কথার মধ্যে দিয়ে অতিবাহিত হয়ে যায় মহাজন বললেন সেই দিনটি কখনো দুর্দিন নয় কিন্তু সারাদিন রৌদ্র হচ্ছে খুব সুন্দর আবহাওয়া খুব সুন্দর মনোরম পরিবেশ কিন্তু ভক্ত যদি সেই দিনে ভক্তের সঙ্গ না করতে পারে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ না করতে পারে ভক্তের সেই দিনই হলো দুর্দিন তা এরা হলো বৃন্দাবনের ধেনু বৎস এরা ভজন জানে সাধন জানে এরা দিবানিশি কৃষ্ণের মুরলীর ধ্বনি শোনে এরা কৃষ্ণ সঙ্গ করে কৃষ্ণ যতক্ষণ না আসে ততক্ষণ তারা গোঠে যায় না দেখুন
বৃন্দাবনের পশু তারা হলো ভজন সিদ্ধা। আমাদের যেমন দুটি হাত আছে, দুটি পদ আছে, আমরা এই হাতের দ্বারা ভগবত সেবা করতে পারি, ভগবানের জন্য মালা গাঁথতে পারি, ভগবানের অঙ্গে ভগবানের চরণে তুলসী অর্পণ করতে পারি। কিন্তু যারা পশু, যারা ধেনুবৎস পশু, তাদের তো হাত নেই, তারা তো আমাদের মতো করে ফুল তুলতে পারে না, মালা গাঁথতে পারে না, তুলসী অর্পণ করতে পারে না। এই বৃন্দাবনের পশু তারা ভগবানের কাছে প্রার্থনা করে, হে গোবিন্দ, তুমি বৃন্দাবনে জন্ম দিয়েছ, তাতে আমাদের জন্ম ধন্য। কিন্তু গোবিন্দ হে, তুমি যদি আমাদের রসনার জড়তা ঘুচায়ে একবার আমাদের বদনে বাক শক্তি দিতে, আমাদের বদন দিয়েছ, সেই বদন দিয়ে আমরা তিন আহার করতে পারি। কিন্তু একদিন তো গোবিন্দ বলে আমরা ডাকতে পাই না। তাই গোবিন্দ হে, আবার যদি কখনো কোনো জন্ম থাকে, সেই জন্মে তোমার চরণে আমাদের একটি নিবেদন, এই রসনার জড়তা ঘুচাইয়ে দিও। তবে আমরা কি করব জানো? আমরা গোবিন্দ বলে ডেকে নেব। আমরা গোবিন্দ বলে ডেকে নেব। প্রভু গো, গোবিন্দ বলে আমরা ডেকে নেব। প্রভু গো, আমরা গোবিন্দ বলে ডেকে নেব। আমাদের মনসা মনের সাধ মিটাই দিব, একবার নাম ধরে ডেকে নেব। আমাদের মনসা মিটাইয়ে নেব, নামে ধরে ডেকে নেব। অকৈতম কৃষ্ণ প্রেম যেন যমুনা নদে, এই প্রেম নীলক নাহি হয়, যদি হয় তার চোখ কভু না হয় বিয়োগ। বিয়োগ হলে কভু না যেওয়ায়, এ যে হলো ভক্ত ভগবানের ভালোবাসা, এ যে হলো বৃন্দাবনের ভজন, এ যে হলো অকৈতম কৃষ্ণের প্রেম, এ যে হলো তাদের প্রাণীর সঙ্গে প্রাণীর বন্ধন, এ যে হলো আত্মার সঙ্গী, সেই পরমাত্মার মিলন। হরি বল, হরি বল। এ যে হলো সৎ গুরুদেবের সঙ্গে
শিষ্যের মিলন শিষ্যের মিলন এমন ভালোবাসা দেখে, ধেনু বৎসের এমন প্রেম দেখে, আজ স্বর্গ হতে দেবতাগণ তারাও গোবিন্দ চরণে বাঞ্ছা করছে। বাক ও পদবা বিচ্ছন্তি সুখ বিচ্ছন্তি মানবা, দেবতা মান বিচ্ছন্তি সুখ বিচ্ছন্তি মানবা। স্বর্গ হতে দেবতাগণ ভগবত চরণে জানাচ্ছেন, হে গোবিন্দ, তুমি আমাদের স্বর্গ রাজ্যে বাস দিয়েছ। এই স্বর্গ রাজ্যে আছে মান অভিমান, স্বর্গে রাজ্যে সুখ আছে, কিন্তু গোবিন্দ হে, এই স্বর্গে বসে বসে তোমার ভজন তো করা যায় না। তুমি আমাদের বৃন্দাবনের সুস্থ মানুষ করো। যদি বৃন্দাবনের সুস্থ মানব করো, তুমি যখন মা যশোদার ঘর হতে সোনার নুপুরটি পায়ে দিয়ে পীত বসন পরিধান করে, মাথায় ফুলের চূড়া বেঁধে, হাতে মোহন বাঁশি নিয়ে বৃন্দাবনের পথে পথে নৃত্য করে করে বেড়াবে। আমরা বৃন্দাবনে যদি একবার মানুষ কুলে জন্ম পাই, হরি বল হরি বল। তোমার মধুর লীলা আমরা প্রাণ ভরে দর্শন করব। হে গোবিন্দ, আমাদের যদি বৃন্দাবনের মানুষ হওয়ার যোগ্যতা না থাকে, না হয় বৃন্দাবনের পশু পাখি করো, তবু তো তোমার লীলায় আমরা দর্শন করতে পারব। গোবিন্দ হে, না হয় এক কাজ করো, ওই বৃন্দাবনের লতা কুলে আমাদের জন্ম দিও। হরি বল হরি বল। তুমি যখন ব্রজের পথ দিয়ে নেচে নেচে যাবে, গোবিন্দ হে, আমরা লতা হয়ে চরণ জড়ায় ধরব। আমরা লতা হয়ে চলো, জড়ায়ে ধরিব। সেদিন লতা হয়ে চরণ জড়ায় ধরব। সেদিন লতা হয়ে চলো, জড়ায়ে ধরিব। গোবিন্দ হে, তোমার চরণ ধুলি ওই ব্রজের রাঙা ধুলি
আমাদের অঙ্গে লাগবে লতা হয়ে চড়ো জড়াই ধরব ব্রজের রাঙা ধুলি আমি দয়াঙ্গে মাগিব ব্রজের লতা হয়ে চড়ো জড়াইয়ে ধরিব ব্রজের রাঙা ধুলি সেদিনই অঙ্গে লাগবে বলিও হে আমার প্রাণ গোবিন্দ ব্রজের রাঙা ধুলি অঙ্গে লাগিবে আমার প্রাণ গোবিন্দ ব্রজের রাঙা ধুলি অঙ্গে লাগিবে বলিও হে আমার প্রাণ গোবিন্দ ব্রজের রাঙা ধুলি অঙ্গে লাগিবে হে আমার প্রাণ গোবিন্দ ব্রজের রাঙা ধুলি অঙ্গে লাগিবে লতা হয়ে চড়ো জড়াইয়ে ধরিব কানাই তুই কি মনে মনে ভেবেছিস আজ গোচারণে যাবি না কিন্তু কানাই রে তুই যদি গোচারণে না যাস তোর যে নবলক্ষ ধেনু তারা যে না খেতে পেয়ে প্রাণে মারা যাবে আর এই ধেনু বৎস যদি প্রাণে মারা যায় তুই যে দণ্ডে 10 বার নবনী খাস সেই নবনী কোথায় পাবো আমরা কানাই আর বিলম্ব করিস না ভাই একবার চল আর খোদা হলে গহন কাননে খেতে পাই কিন্তু কবে ভগবান ওই গহন কানন মাঝে খাইয়েছিলেন মা যেদিন ব্রজে অন্ন ভিক্ষা লীলা হয়েছিল গোঠো মাঝে সখাগণ খেলা করছে তো খেলা করতে করতে সখাদের মধ্যে থেকে বটু বলেছিলেন কৃষ্ণ এই বনের মাঝে তুই অন্ন খাওয়াতে পারিস ভগবান সেদিন বলেছিলেন বটু ওই দেখ ব্রাহ্মণ ঋষিগণ তারা অঙ্গিরস যজ্ঞ করছে একবার চেয়ে দেখ ওই দেখ ধোঁয়া উঠছে ওখানে যা ওখানে গেলেই অন্ন পাবে রামকৃষ্ণ নিজে ভিক্ষা করে অন্ন চাইতে গেলেন কিন্তু ওই ব্রাহ্মণগণ রামকৃষ্ণকে চিনতে পারলেন না কেন না তাদের হৃদয় ছিল অহংকারে ভরা হৃদয় যদি অহংকারে ভরা থাকে ভগবানকে চেনা যায় না যখন ফিরে এলেন আবার পরবর্তীতে গেলেন ওই মুনি পত্নীগণের কাছে মায়েদের কাছে মায়েদের হলো হৃদয় কমল তো ছোট্ট ছোট্ট বালক গিয়ে যখন বলছে মা আমাদের রামকৃষ্ণ তারা ক্ষুধায় কাতর হয়ে গেছে মা আমাদের একটু অন্ন দেবে সেদিন ওই মায়েরা মুনি ঋষিদের কাছে থেকে অন্ন নিয়ে এসে সুন্দর করে থালি ভরে ভরে বন মাঝে এসেছিলেন পতিরাজে কি বলবে বন মাঝে গেলে মুনি ঋষিরা যে তাদের ঘরে আর থাকতে দেবে না এই চিন্তা তারা করলেন না কৃষ্ণ সেবার জন্য নিজের দেহ কেহকে কোনো জ্ঞান করলেন না সেদিন বন মাঝে এসে অন্ন ভিক্ষা দিয়েছিলেন ভগবানের সেবা দিয়েছিলেন তাই শ্রীরাম বলছে ভাই তুই যদি আমাদের সঙ্গে থাকিস আমাদের ক্ষুধার জ্বালার সইতে হয় না আর বিলম্ব করিস না ভাই চল এতক্ষণ ধরে
কৃষ্ণ কানহাইয়া শ্রীরামের কথাগুলি শুধু শুনছিলেন। এবার উত্তর দিচ্ছেন শ্রীরাম, ওরে কি করিব, ওরে শ্রীরাম করিব আমি কি রে, ওরে কি ওরে ছিদাম করিব আমি কি রে। এই দেখ ধরা পড়ে চূড়া বেঁধে বসে রয়েছি রে শ্রীরাম, বসে রয়েছি। এই জায়গায় ধরা পড়ে চৌড়া বেঁধে বসে রয়েছি রে ছিদাম, বসে রয়েছি। ও শ্রীরাম, এই দেখ আমি ধরা পড়েছি, বলি এই দেখি আমি ধরা পড়েছি। এই দেখ আমি চূড়া বেঁধেছি, এই দেখ আমি ধরা পড়েছি। ছিদামের এই দেখ আমি চূড়া বেঁধেছি। ও ভাই তোদের সঙ্গে যাব বলে, এই দেখ আমি চূড়া বেঁধেছি। তোদের সঙ্গে যাব বলে, এই দেখ আমি চূড়া বেঁধেছি। তোদের সঙ্গে যাব বলে, এই দেখি আমি চূড়া বেঁধেছি। তোদের সঙ্গে যাব বলে, এই দেখি আমি ধরা পড়েছি, তোদের সঙ্গে যাব বলে, এই দেখ আমি ধরা পড়েছি। তোদের সঙ্গে সঙ্গে যাব যাব বলে আমি ধরা পড়ে চূড়া বেঁধে বসে রয়েছি রে ছিদাম, বসে রয়েছি। কিন্তু শ্রীরাম, আমি তো ধরা পড়েছি। ধরা মানে মা এক এক জায়গায় যাওয়ার জন্য দেখবেন এক এক ধরনের কাপড় থাকে। আপনি যদি রান্না বাড়ি করেন এঁঠো কাটার মধ্যে থাকলে সেই কাপড়টা আলাদা হবে, কিন্তু যখন ঠাকুর ঘরে পুজো করতে যাবেন তখন তার সেই কাপড় পরে যাওয়া যাবে না, ঠাকুর ঘরের কাপড় আলাদা। আবার যখন কোনো নিমন্ত্রণ বাড়িতে যাবেন সেই কাপড়টাও আলাদা। ঠিক তদ্রূপ ভগবানের এক একটা বেশ, কখনো তার রাজ বেশ, কখনো তার কাঙাল বেশ, কখনো তার গোঠো সাজের বেশ। আজ ধেনু বৎসকে চারণ করতে যাবেন, গরু চড়াতে যাবেন তো, তা গরু চড়াতে গেলে তার রাজবেশ পরে গেলে হবে না। ভগবান যখন ধেনু বৎস চারণ করতে যেতেন তখন যে কাপড়টি পরে যেতেন সেই কাপড়টির নাম হলো ধরা। আর ধরা কি? আমরা তো সবাই ভজন করতে পারি, কিন্তু ধরতে কি সবাই পারি? ভগবান যে চতুরের শিরোমণি, তাকে ধরতে হলে একমাত্র ভক্তির রজ্জু দিয়ে বাঁধতে হবে। ধরেছিলেন কে?
ভগবানকে ধরেছিলেন মা ধরা। ধরা দ্রোণ তাদের পর্ণ কুঠিরে বসে বসে তারা ভগবানের ভজন করতেন, আত্মসুখ বর্জিত। আমার বলতে যা কিছু, আমার জ্ঞান তাদের ছিল না। আমি ভগবানের দাস, দাস হয়ে আমি ভগবানের সেবা করব, দাস হয়ে আমি ভগবানের দাসত্ব করব, আমার বলতে কিছু নেই। জীব নিত্য কৃষ্ণ দাস, তাহা ভুলি গেলা, যে কারণে মায়া পিচাসী জীবের গলেতে বধিলা। এই মায়ার বন্ধনে ছেড়ে দিয়ে এই ধরা আর দ্রোণ তারা বনমাঝে তালপাতার একটি পূর্ণ কুঠির করে সেই কুঠিরে বসে বসে ভগবানের সেবা পূজা করতেন। তাদের সাধনায় সন্তুষ্ট হয়ে ভগবানের নারায়ণের আসন টলমল টলমল করছে। ভগবান বলছেন, হে ধরা দেবী, তোমার ভক্তিতে আমি সন্তুষ্ট, আমি যাব, তোমার নিজের হাতে রন্ধন করা অন্ন আমি সেবা করব। ভগবান ছুটে এলেন, কিন্তু আজ আর ভগবান নিজের বেশে এলেন না মা, ভগবান সঙ্গে নিলেন ভোলানাথকে। ভোলানাথকে বলছে, ভোলানাথ, আজ আমরা এই বেশে যাব না, আমরা যাব দরিদ্র ব্রাহ্মণের বেশে। দরিদ্র ব্রাহ্মণ বেশে ভগবান ধীরে 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 গেলেন। গিয়ে দেখছেন দ্রোণ গিয়েছে ভিক্ষায়, আর মা ধরা অপেক্ষা করছে কখন স্বামী ভিক্ষা করে আনবে, সেই ভিক্ষার বস্তু দিয়ে আমি রন্ধন করে ভগবানের ভোগ লাগাবো। ঠিক এমতো সময় অতিথিরূপী ভগবান এসে দাঁড়িয়ে আছে। বাড়িতে কেউ কি আছো? অমনি সঙ্গে সঙ্গে মা ছুটে এলেন, আসুন আসুন। গতদিন গিয়েছে একাদশী, আজ হচ্ছে দ্বাদশীর পারণ, কিন্তু পারণ যে করবে সেই তন্ডুলটুকু ধরার ঘরে কিন্তু নেই। তারপরে আবার অতিথি এসেছে, অতিথিদের তালপাতার কুঠিরে যে বসতে দেবে সেই আসনটুকু মায়ের নেই। মা আমার একটি ছিন্ন বসন ছিঁড়ে অতিথিদের বসতে দিলেন। বাবা, তোমরা একটু বসো, আমার স্বামী ভিক্ষায় গিয়েছে, ভিক্ষা করে এলেই আমি তোমাদের রন্ধন করে সেবা দেব, একটু বসো বাবা। দীর্ঘ সময় অতিক্রম করার পর দেখা গেল দ্রোণ ফিরে আসছে, কিন্তু আসছে ঠিকই, ভিক্ষার ঝুলিটি তার খালি। প্রতিদিন ভিক্ষায় যাইতো, পাড়ার লোকে বলে, এমন ভিখারি তুমি প্রতিদিন ভিক্ষা করো কেন? প্রতিদিন আসতে হয়, সময় অসময় জ্ঞান নেই, এই সকালবেলায় চলে এসেছো। ওমা, বৈষ্ণবের স্বভাব হয় তারিতে পামর, নিজ কার্য সিদ্ধি নয়, তবু যান পর ঘর। বাড়িতে যদি কখনো বৈষ্ণব আসে, বৈষ্ণব এসে যদি নাম দিয়ে দাঁড়ায়, তাকে খালি হাতে ফেরাবেন না। বৈষ্ণবগণ কেন আসেন? আপনার মঙ্গলের জন্য। যারা সংসারী জীব, তাদের তো সবসময় ভগবানের ভজন করা সম্ভব হয় না,
ভগবানের ভোগ লাগানো প্রতিদিন তো সম্ভব হয় না, তাই বৈষ্ণবগণ আসেন। দেখুন বৈষ্ণব আসলে কত প্রকার উপকার। প্রথমেই বৈষ্ণব আপনার আঙ্গিনায় চরণ ধুলি দেবে, একটি উপকার হয়ে গেল, চরণ ধুলি পেলেন। তারপরে বৈষ্ণব এসে নাম শোনাবে, কৃষ্ণ নাম আপনার কর্ণমূলে দেবে, দুটো উপকার হলো। আর বৈষ্ণবকে যদি আপনি একটু চাল দেন, সেই চালটা নিয়ে গিয়ে বৈষ্ণব কি করবে, রন্ধন করে ভগবানের ভোগ লাগাবে। তাহলে আপনার গৃহের চাল সেটি কিন্তু ভগবানের ভোগে লাগলো, তাহলে কত রকম উপকার হলো। মা ধরা দেখছেন দ্রোণের ভিক্ষার ঝুলিটি খালি। মা বলছেন, স্বামী আজ আমাদের ঘরে যে অতিথি এসেছে, অতিথি নারায়ণ, অতিথির সেবা যদি না হয় তবে যে নারায়ণের কৃপা হতে আমরা বঞ্চিত হব। তুমি আমায় ভিক্ষার ঝুলিটি দাও, আমি যাই, আমি নগরে গিয়ে দেখে আসি কেউ যদি একটু ভিক্ষা দেয়। মা আমার অনুরাগ নিয়ে গোবিন্দ কৃপা করো বলে, গোবিন্দ তুমি যা করো। মামার ভিক্ষার ঝুলিটি স্কন্ধে নিয়ে নগরে নগরে ফিরছেন, কিন্তু যে বাড়িতেই যায় সেই বাড়ি থেকেই মাকে ফিরিয়ে দেয়। যে বাড়িতেই ভিক্ষা করতে যায় সেই বাড়ি থেকেই ফিরিয়ে দেয়। কেন না, এ যে আজ ভক্তের পরীক্ষা গো, ভক্তকে যে ভগবান পরীক্ষায় ফেলেছে, এই পরীক্ষা থেকে যদি উত্তীর্ণ হতে পারে তবেই সে প্রকৃত ভক্ত হবে। ভগবান তো বললেন, যে করে আমার আশ আমি করি তার সকল কিছু নাশ, কিন্তু তবুও যদি না ছাড়ে আমার পাশ, তখন আমি নিজে হয়ে যাই তার দাস, অনুদাসের দাস। হরি বল হরি বল হরি বল। আমি দাসের অনুদাস হয়ে যাই। ধরা দেবীও নিজে ভিক্ষা পেলেন না, হতাশ হয়ে বিষণ্ণ বদনে ক্ষুধায় জ্বালায় ফিরে আসছে। ফিরে আসতে আসতে আস্তে আস্তে পথের ধারে দেখতে পেলে একটি যেন মুদির দোকান। ধীরে ধীরে আগিয়ে গিয়ে দেখছেন নতুন মুদির দোকান। মুদি দোকানের কাছে গিয়ে বলছে, মুদি তুমি আমায় একটু সেবার বস্তু দেবে, একটু চাল ডাল আমায় একটু দেবে? আমি তো ভিখারি মানুষ, আমার কাছে পয়সা নেই, আমি কালকে ভিক্ষা করে তোমার ধার আমি শোধ করে দেব। তখন মোদি বললেন, না মা, আমি নতুন দোকান দিয়েছি তো আমি ধার বাকি দিতে পারবো না মা, তুমি পয়সা দাও, আমি পয়সা দিলে তবেই তোমাকে কোনো জিনিস দিতে পারবো। মামার মুদি দোকানের সম্মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে অঝরে নয়ন বাড়ি ঝরাচ্ছে। মুদি, মুদি বাবা তুমি একটু দাও না, আমার ঘরে যে অতিথি রূপী নারায়ণ এসেছে তাদের আমি সেবা দেব, তুমি আমায় কিছু দাও না বাবা। মুদি বললেন, মা তোমায় আমি দিতে পারি, কিন্তু তুমি যদি আমাকে কোনো জিনিস বন্ধক দাও, বন্ধকের বিনিময়ে আমি তোমায় কিছু দিতে পারি। মা বলছেন, মুদি আমি হলাম কাঙালিনী,
ভিখারিনী, আমার বন্ধক দেওয়ার মতো তো কিছু নেই। মোদি বললেন, আছে মা, তোমার কাছে এমন একটি বস্তু আছে, সেটি যদি তোমায় আমায় বন্ধক দাও। মা বলছেন, বলো বাবা, আমার কাছে কি এমন মূল্যবান বস্তু আছে যার দ্বারা আমার অতিথি নারায়ণের সেবা দিতে পারবো, তুই বল বাবা। মোদি বললেন, মা, তুমি তোমার ওই বাম পয়ধরটি কেটে যদি আমাকে বন্ধক দিতে পারো, তবে আমি তোমায় কিছু তন্ডুল দিতে পারি। মোদি বলছে, বাম পয়ধর? ওরে মোদি রে, যেদিন হতে আমার পিতা আমার এই দেহখানি অগ্নিকে সাক্ষী রেখে আমার স্বামীর হাতে তুলে দিয়েছে, সেদিন হতে এই দেহখানি যে আমার স্বামীর অধিকার। মোদিরে, এই দেহে যে আমার কোনো অধিকার নেই, কিন্তু দেব বাবা, তুই একটু অপেক্ষা কর। অমনি মা আমার ধীরে ধীরে ছুটে গেলে স্বামীকে বললেন, স্বামী গো, এই দেহ যে শুধু তোমার অধিকার, আমি তোমার কাছে করজোড়ে একটি ভিক্ষা চাইছি, তুমি কি পারবে স্বামী? আমার এই স্তনটি আমি বন্ধক রাখতে চাই, স্তন বন্ধক রাখলে মোদি কিছু তন্ডুল আমায় দেবে, তুমি কি পারবে স্বামী এটা সহ্য করতে? অমনি দ্রোণ বললেন, এক খণ্ড মাংসর বিনিময়ে, একটু দেহের কষ্টের বিনিময়ে আমাদের যদি নারায়ণের সেবা হয়, নারায়ণের সেবা এতে আমি বাধা দেব না। তুমি যাও, তুমি যাও, নিজের স্তনকে বন্ধক রেখে তুমি তাড়াতাড়ি একটু তন্ডুল নিয়ে এসো। মা আমার আবার গেলেন, মোদিকে বলছেন, মোদি রে, মোদি দে দে আমায় অস্ত্র দে দে, মোদি দে দে আমায় অস্ত্র দে দে, আমি স্তন কেটে তোরে বন্ধক দেব, মোদি দে দে আমার অস্ত্র দে দে। অমনি মোদির হাতে থেকে ছুরিটি নিয়ে মা আমার নিজের বাম পয়ধর কেটে মোদির হাতে দিচ্ছেন। মোদিরে, আমি পুত্র জ্ঞানে তোমায় দিলাম, আমি পুত্র জ্ঞানে তোমায় দিলাম, মোদি তুমি মাতৃজ্ঞানে যেন পূজা করো, আমি পুত্র জ্ঞানে তোমায় দিলাম। বুঝে পূজা করো,
জ্ঞানে তোমায় দিলাম, যেন মাতৃজ্ঞানে তুমি পূজা করো অমর যদা করো না গো। তুমি মাতৃ জ্ঞানে পূজা করো, যেন অমর যদা করো না গো। তুমি মাতৃ জ্ঞানে পূজা করো, আমার যদা করো না গো। মাতৃ জ্ঞানে পূজা করো, তুমি আমার যদা করো না গো। মাতৃজ্ঞানে পূজা করো, আমার যদা করো না গো। মাতৃজ্ঞানে পূজা করো, আমার যদা করো না গো। আই গৌর হরি বল। আমার যদা করো না গো। মাতৃজ্ঞানে পূজা করো, আমার যদা করো না গো। মাতৃজ্ঞানে পূজা করো। মোদি পুত্র জ্ঞানে তোমায় দিলাম। মা আমার মোদির কাছে থেকে তন্ডুল নিয়ে এসে রন্ধন করলেন, সুন্দর করে রসাই করলেন, করে পারস সাজিয়ে দুজন ব্রাহ্মণের সেবা দিতে গেলেন। প্রথমে দিলেন নারায়ণকে, পরে দিচ্ছেন ভোলানাথকে। অমনি যেই ভোলানাথকে দিতে গেলেন, মায়ের বক্ষ হতে এক ফোঁটা রুধির ধারা, এক ফোঁটা রক্ত গিয়ে পড়ল ওই থালার উপরে। অমনি ভোলানাথ ক্রোধান্বিত হয়ে বললেন, মা তোমার কোনো সূচি অসুচি জ্ঞান নেই মা? তুমি অসুচি হয়ে এমন ব্রাহ্মণ বৈষ্ণবের সেবা দাও? এই শুনেছি তুমি নাকি বড় বৈষ্ণব, বড় ভক্ত। মায়ামান এই কথা শোনার পর মা নয়ন জলে ভাসছে, মা বদনে কিছুই বলতে পারছে না। অমনি সঙ্গে সঙ্গে ভোলানাথ ক্রোধান্বিত হয়ে নিজ মূর্তি ধারণ করলেন। নারায়ণ নিজ মূর্তি ধারণ করলেন। শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ নিজ মূর্তি ধারণ করে দাঁড়ালেন। মামার অবাক হয়েছেন, আজ ব্রাহ্মণ রূপে আমার ঘরে তবে কে এসেছে? নারায়ণ বলছে, ভোলানাথ আমি মাকে এসেছিলাম পরীক্ষা নিতে, কিন্তু এই পরীক্ষায় মা উত্তীর্ণ হয়েছে। মা নিজের স্তনকে বন্ধক রেখে আমাদের সেবা দিয়েছে। ভোলানাথ বলছে, মা তবে আমি তো তোমায় বর দেব। তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো, তুমি আমার কাছে কি বর চাও মা? আর তুমি যে স্তনকে বন্ধক রাখলে মুদির দোকানে, সেই স্তন হবে শ্রীফল বেল বৃক্ষ। যে বেল পাতা নইলে ভোলানাথের কোনোদিন পূজা হবে না। মা আমি তোমায় বর দিলাম। এবার নারায়ণ বলছে, মা তুমি আমার কাছে কি বর চাও? যে স্তনকে তুমি বন্ধক রেখেছো, আমি যখন নন্দের নন্দন শ্রীকৃষ্ণ হয়ে যাব, ওই স্তনকে আমি ছোট্ট গোপাল হয়ে বসে বসে তোমার স্তন পান করব মা। আমি তোমায় এই আশীর্বাদ দিলাম। তাই ভগবান বলছে, ও
ও শ্রীরাম, আমি যে যুগ যুগ ধরে ওই ধরা মায়ের কাছে বাঁধা, মাকে না বলে আমি যেতে পারবো না। মায়ে না বলিয়া আমি যদি যায় গোঠে, ও ভাই ছিদা ও দয়া ভাই ছিদা মেরে আমার কি বলিব রে ভাই ছিদাম ও রে ভাই ছিদাম রে আমার মায়ে নব বলে যাই আমি আমি যদি যাই গোঠে মরিবে আমার মা, আমি পড়িব সংকটে। আহা মরিবে 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 আহা মরিবে আমার মা পড়িব সংকটে পড়িব সংকটে আমি যে মাতৃবধে ভাগী হব রে, আমি যে মাতৃপদে ভাগী হব রে আমার মা যদি মারা যায় রে, আমি যে মাতৃবধে ভাগী হব রে। আমার মা যদি মারা যায় রে, আমি যে মাতৃপদে ভাগী হব রে। প্রাণের গোপাল 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 বলে ওরে পাশানে আছাড়ে মাতা, গোপাল 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 বলে ওই পাশানে আছাড়ে গানের মাতা, গোপালে 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 বলে পাশানে আছাড়ে গানের মাতা, গোপালে 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 বলে ওরে পাশানে আছাড়ে মাতা, গোপাল গোপালে গোপালে বলে পাশানে আছাড়ে মাতা, গোপালে 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 বলে আমি মাতৃপদে ভাগী হব রে। মাকে না বলে গেলে আমার মা আমায় খুঁজবে, খুঁজতে খুঁজতে ব্রজবাসীদের ঘরে খোঁজে খোঁজে মা যখন আমায় পাবে না, তখন গোপাল 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 বলে মাথা আছড়ে আছড়ে মা যদি মারা যায়, আমি যে মাতৃবধের ভাগী হব। ও মা, এত তোর মায়ের ভালোবাসা, এত তোর মায়ের প্রেম, ওরে আমাদেরও তো মা আছে, আমরাও তো মাকে রেখে গোঠে এসেছি, কিন্তু তোর মায়ের ভালোবাসা এত, তুই না মায়ের বড় বড়াই করতে পারিস।
জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে, জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে, মায়ের প্রেম কত ভালোবাসে। ওই সামান্য নবনীর তরে বেঁধেছিল গাছে, ওই সামান্য লবণের তরে বেঁধেছিল গাছে, সামান্য লবণের তরে বেঁধেছিল গাছে, বল গাছে বাঁধা মা কারবাই আছে, বাদামা কারবাই আছে। গাছে বাদামা কারবাই আছে। আর সেই মায়ের ভালোবাসা তুই বড়াই করছিস। তোর মা কেমন ভালোবাসে এই বৃন্দাবনে কেউ না জানলে আমরা কিন্তু জানি, হরি বল হরি বল। আর আমরাও তো তোকে কম ভালোবাসি না। জমালয়র জন্য যেদিন চেপেছিল গাই, জামলয়ের জন্য যেদিন চেপেছিল গায়ে, তখন তোর মা নন্দ রানী ছিল বা কোথায়, তখন তোর মা নন্দরানী ছিল বা কোথায়, বলে মা ছিল না আমরা ছিলাম, বলে বলে মা ছিল না আমরা ছিলাম, যেদিন গাছ চাপা পড়েছিলি তোর মা ছিল না আমরা ছিলাম, যেদিন গাছ চাপা পড়েছিলি, ওরে ও ভাই জীবন কানায়, গাছ চাপা পড়েছিলি, ওরে ভাই জীবন যেদিন কানায়, গাছ চাপা পড়েছিলি, ওরে ভাই জীবন যেদিন কানায়, গাছ চাপা পড়েছিলি, ওরে ও ভাই জীবন কানায়, হরি গাছ বল। চাপা পড়েছিলি, ওরে ভাই জীবন কানায়, গাছ চাপা পড়েছিলি, সেদিন তোর মা ছিল না আমরা ছিলাম, সেই দিন তোর মানন্দ রানী ছিল বা কোথায়, সেই দিন তোর মানন্দ রানী ছিল বা কোথায়। ও মা, গোপাল খুব দুষ্টু ছেলে তো। তা গোপাল মা যখন কাজ করে গোপাল ননি চুরি করে খায়। ওই ছোট্ট গোপাল পরের বাড়িতে চলে যায়, পরের বাড়িতে গিয়ে ননি চুরি করে খায়। আবার কি করে জানো, ননি খেয়ে সেই বান্ডগুলিকে আবার ভেঙে দিয়ে আসে। আর ব্রজমায়েরা এসে নালিশ করে, তোমার গোপাল আমাদের ননি চুরি করে খেয়েছে, ননি তো খেয়েছেই আবার ওই ভাণ্ডগুলিকে ভেঙে দিয়েছে। তাই মা মনে মনে চিন্তা করলেন, গোপালকে আমি আর কোথাও যেতে দেব না, কেমন করে গোপাল যায় আমি দেখি। মা আমার গোপালকে গাছের সঙ্গে বেঁধেছিলেন। একটি গাছ হলো জমাল, আর একটি হলো অর্জুন। জমাল মানে জাম গাছ, আর একটি অর্জুন গাছ, পাশাপাশি দুটো গাছ। ওই গাছের মধ্যে মামার উদুখলের সঙ্গে বেঁধেছিলেন। উদুখল মানে একটি কাঠের গুঁড়ি, যেখানে মায়েরা ওই ধান টান ভাঙাতো, ময়দা আঠা তৈরি করতো, সেই উদুখলের সঙ্গে গোপালকে বেঁধেছে। সেটি কোথায়? ওই জামতলা বেঁধে মা নিজ কর্মে গিয়েছে। এবার গোপাল কি করেছে, ওই উদুখল মানে গাছের গুঁড়ি, তো ওই গুঁড়িটি শুদ্ধ হামাগুড়ি দিতে দিতে হামাগুড়ি দিতে দিতে অমনি জমাল আর অর্জুন গাছের মাঝখানে বাঁধিয়ে দিয়েছে। আবার হামাগুড়ি দিচ্ছে, আর তো যাচ্ছে না, গাছের সঙ্গে বেঁধে গেছে গুঁড়িটা, আর তো যাচ্ছে না। এবার ভগবান তখন মনে মনে চিন্তা করলেন, জমাল অর্জুন তোমরা বৃন্দাবনে জন্ম নিয়েছো গাছ রূপে, আজ আমি তোমাদের উদ্ধার করব। এই জন্য ভগবান ওই জমাল অর্জুন গাছকে সহ টান দিলেন, আর দেখা গেল মরমর করে গাছ ভেঙে কৃষ্ণের গায়ের উপরে পড়ল।
তখন ওই সখাগণ ছুটে এসে কৃষ্ণকে উদ্ধার করলেন। তাই শ্রীরাম বলছে, যেদিন গাছ চাপা পড়েছিলি সেদিন তো আমরাই বাঁচিয়েছিলাম। সেদিন তোর মা কোথায় ছিল? তুই মায়ের অত বড়াই করছিস? মায়ের আর বড়াই করিস না, চল, গোঠের বেলা অধিক হলো, একবার চল। এমন শ্রীরামের সঙ্গে আর কানাইয়ের সঙ্গে কথোপকথন হচ্ছে। কিন্তু বলরাম দেখছে এত বেলা হয়ে গেল, শ্রীরামকে পাঠালাম, এখনো এলো না। কানুতে শ্রী দামে কথা কানুতেছি দামে কথা, বলরাম আসি তথা। কানুতেছি দামে কথা, বলো না মাসি তথা। যুগলবি শানে শান দিল। ও কি আহা মরিরে যুগলে বি, মরিয়া মরিরে যুগলে বি, মরিয়া মরিরে যুগলে বি, আহা মরিরে যুগলে বি, আহা মরিরে যুগলে বি, আহা মরিরে যুগলে বি, আহা মরিরে। যুগলে বি সমশান দিল। এবার কানুতে শ্রীরামে কথা বলছে, এমন সময় বলরাম এলো। বলরাম এসে বলছে, ও কানাই, ও শ্রীরাম, কি 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 ব্যাপার রে, এখনো কেন গোঠে গেলি না? বলছে, মাকে না বলে আমরা গোঠে যেতে পারবো না। ও মা, মাকে না বলে গোঠে যেতে পারবে না, চল মায়ের কাছে বিদায় নিয়ে আসি। এবারে গেল সবে যশোদা নিকটে গো, তারা গেল সবে যশোদার নিকটে গো, গেল সবে যশোদার নিকটে গো। তারা গেল সবে যশোদার নিকটে। আহা, প্রণতি করিয়া মাই। ওমা, গুরুজনদের কাছে যদি কিছু চাইতে হয় সবার আগে প্রণাম করতে হয়। কেউ যদি প্রণাম করে তাহলে গুরুদেব কি করে? শুধু গুরুদেব বলে নাই, মা বাবা বড়রা জ্যাঠা কাকা তাদের কাছে যদি প্রণাম করা যায় কি পাওয়া যায় গো? আশীর্বাদ পাওয়া যায়, তাই না? এরা তো ব্রজবাসী, এরা তো ব্রজের ছেলে, নিয়ম নীতি এরা জানে। আমাদের ঘরের ছেলেরা না জানলে কি হবে? আর জানে না তা নাই, প্রণাম করতে তো সবাই জানে, কিন্তু জেনেও মানে না। কিন্তু এরা হলো ব্রজবাসী। এবারে প্রণতি করিয়া আমায় কহিছে রাখাল রায়, প্রণতি করিয়া আমায় কহিছে যাদব রায়। ওমা কানুরে লইয়া যাব গোঠে মা, তোমার কানুরে লইয়া যাব গোঠে। তোমার কদরে লইয়া যাব গোঠে মা, কদরে লইয়া যাব গোঠে। একবার সাজায়ে দাও মা, সাজাইয়ে নাও মা, সাজায়ে দাও মা, সাজাইয়ে দাও মা। ওই ভাই কানাইকে রাখাল সাজে সাজায়ে দাও মা। ওই ভাই উলুর ধ্বনি হরিব। সাজায়ে দাও মা, সাজে সাজায়ে দাও মা। ভাই কানাইকে রাখাল আমরা গোপাল নিয়ে গোঠে যাব, ভাই কানাইকে রাখাল সাজে, গোপাল নিয়ে গোটে যাবো, ভাই কানাইকে রাখাল সাজে, গোপাল নিয়ে গোটে যাবো, ভাই কানাইকে রাখাল সাজে, গোপাল নিয়ে গোটে যাবো। ভাই কানাইকে রাখাল সাজে সাজায়ে সাজাইয়ে দাও মা, আমরা কানরে লইয়া যাব গোঠে মা। যশোমতি মা আমার।
বলরামের কথা শুনে হৃদয় মাঝে বড় কষ্ট পেলেন, ব্যথা পেলেন। ওরে ও বাপ বলরাম, আজকের মতো না হয় তোরাই যা, আমি আমার গোপালকে আজ গোঠে যেতে দেব না। আজ শুনি বলো রামের বাণী, ওগো মুরচিত মানন্দ রানী, ওগো শুনি বলো রামের বাণী, মরছিত নন্দ রানী। আহা লুটায়ে পড়িল ভূমি তলে গো, লোটায়ে পড়িল ভূমি তলে। ও তুই কি বলবো লিলিরাম, আহা বনে যাবে আমার ঘনশ্যাম। একবার কি বলিলি, কি বলিলি, কি বলবো লিলি রাম, আমার বনে যাবে ঘনশ্যাম। আজ ভাসে রানী নয়নের জলে গো, ভাসে রানী নয়নের জলে। আমার রানী কহে ওরে বলো না, আজ বুঝি যশোদার প্রাণ, আহা বধিতে আইলি সবে তোরা, অবধিতে আইলি সবে তোরা। আমার যাক প্রাণ, এ প্রাণ বাহির হইয়া তবে তোরা আমার গোপালকে যাস লইয়া। মোর জকি প্রাণ বাহির হইয়া তবে তোরা আমার গোপালকে লইয়া তোরা। ওরে এ যদু না ফেরো নয়ন তারা, এ যদু না ফেরো নয়ন তারা। যতক্ষণে আমার দেহে প্রাণ আছে, আমি প্রাণ থাকতে আমার গোপালকে যেতে দেব না। বলরাম বলছে মা, আমরা নীতি আসি নীতি যাই, প্রতিদিন যাই, প্রতিদিন তুমি গোপালকে সাজিয়ে দাও, কিন্তু আজ এমন কি হলো মা, তুমি গোপালকে যেতে দেবে না কেন? মা যশোমতী বলছে বলরাম রে, আজ নিশির শেষে আমি আমার গোপালের নামে কুস্বপ্ন দর্শন করেছি। উমা, স্বপ্ন দেখে আবার কেউ এমন করে নাকি? স্বপ্নে তো অনেক কিছুই দেখা যায়। তুমি স্বপ্ন দেখেছো বলে গোপালকে যেতে দেবে না? মাগো, আমরা তো প্রতিদিন যাই, তুমি স্বপ্ন দেখেছো তাই কি হবে? নানা বলরাম রে, এ তো যেমন তেমন স্বপ্ন নয়,
নিশির শেষের স্বপ্ন নাকি সত্যি হয়। আমি নিশির শেষে দেখলাম আমার গোপাল গোচারণ করতে করতে কালীদহের কুলে গিয়েছে। গোপাল যেন কালীদহের জলে ডুবে গেছে। কালীদহের জলে ডুবে গেছে। আমার গোপালের ধরা চূড়া ওই কালীদহের জলে ভাসছে। বলুন তো মা, কোন মায়ের সন্তানের নামে যদি এমন স্বপ্ন দর্শন করে, মা হয়ে ছেলেকে আবার যেতে দেয়? মা যশোদা ওই জন্য যেতে দেয় না। না, আমি যেতে দেব না। গোপাল আমার অবোধ শিশু, এ যে চেয়ে খেতে জানে না। গোপাল তো ছোট্ট, এ চেয়ে খেতে জানে না, পথে চলতে জানে না। পথে চলতে জানে না। ওরে জাদু আমার নবীন দেখাল রে, আজা তুই আমার নবীন খাল রে। আহা নাহি জানে হিতাহিত, ওই গোধন পালনে পিত। अगर नहीं जाने हिताहित गोधने पालन पित। গোপাল নাহি জানে কার কত পাল রে, সে नहीं जाने কারি কত পাল। গোপাল আমার অবোধ শিশু, কিচ্ছু জানে না। কিচ্ছু জানে না, ছোট্ট গোপাল। এই গোপালকে আমি যেতে দেব না। শ্রীরাম বলছে তোমার গোপাল অবোধ, তোমার গোপাল এতই ছোট শিশু, কিচ্ছু জানে না। মা, আমরা বনের মাঝে যেসব লীলা করি, তোমার কৃষ্ণ গোপাল যা যা করে আমাদের শুধু মানা করে বলে তাই। তোমার গোপালের যে কত ক্ষমতা, গোপাল যে কি করতে পারে, এই গুণানুকীর্তন, এই গুণগুলো তোমার কাছে বলতে মানা করেছে, কিন্তু আজ আর শুনবো না, তোমাকে বলেই ছাড়বে। বনের কথা আজ তুমি তবে একটু শোনো। এবারে শ্রীদাম কহিছে বাণী, শোনো গো মা নন্দ রানী। শ্রীরাম কহিছে বাণী, শোনো গো মা নন্দ রানী। আহা নীতি নীতি যাই মোরা ওই বনে মা, নীতি নীতি যাই মোরা বনে। ওই যতে কোটা খালো মেলি, মাঝে রাখি তোমার বনমালী। আমরা যতে করা খালো মেলি, মাঝে রাখি বনমালী। আবার ধেনু বৎস চড়ায় কাননে মা, ধেনু বৎস চড়ায় কাননে। আমরা যত রাখাল আছি কি করি জানো, ওই বন মাঝে গিয়ে একজন আর একজনের হাত ধরি। একজন আর একজনের হাত ধরি, একজন একজনের হাত ধরে মণ্ডলী পাকায়। এই দেখো মা, এমন করে সুন্দর করে মণ্ডলী পাকায়, আর তোমার কৃষ্ণকে মাঝখানে রাখি, সুন্দর করে কৃষ্ণকে মাঝখানে রাখি। আর তোমার কৃষ্ণ কি করে জানো মা, তোমার কৃষ্ণ ওই যে বাঁশিটা, তুমি যে বাঁশিটা দিয়ে পাঠাও, ওই বাঁশিটা নিয়ে ওই মণ্ডলীর মাঝখানে দাঁড়ায়। দাঁড়িয়ে কি করে জানো মা, মোহন মুরলী রবে
নানা ছন্দে গানে করে উলুর ধ্বনি হরি মোহন মুরলী রবে নানা ছন্দে গানে করে আবার ভুবন ভুলাই সেও রবে মা ওমা ভুবন ভোলায় সেই রবে ওমা শুনিয়া মুরলীর রব দিব্য মূর্তি লোক শুনিয়া মুরলীর রব দিব্য মূর্তি লোক সব দাদা আসি দর সনকনে সবে মা তারা আসি সবে দর্শন করে ওই মুরলীর রব শুনে ত্রিভুবনের যত দেব দেবতা তারা সবাই ছুটে আসে। মা বলছে দেবতাগণ আসে? কারা আসে রে? ওই বাঁশির রবে ধেনু আপনি ফিরে। ও মা, বাঁশির রবে ধেনু ফিরে? তাহলে তো বেশ ভালো কথা। আমার গোপাল আমার ঘরেই থাক, তোরা এই বাঁশিখানে নিয়ে যা। এবার মামার বাঁশিটি বের করে নিয়ে বলরামকে দিতে যাচ্ছে। ওরে বলরাম রে, ও তুই না হয় বাঁশি নিয়ে ও নিয়ে যাবা ও বলো রাম। ওই নহাই বাসি নিয়ে ও নিয়ে যাবা ও বলো রাম। না হয় বাঁশি নিয়ে যদি বাঁশির রবে ধেনু ফিরে, নহাই বাসি নিয়ে যদি বাঁশির রবে ধেনু ফিরে, নহাই বাসি নিয়ে যদি বাঁশির রবে ধেনু ফিরে, নহাই বাসি নিয়ে যদি বাঁশির রবে ধেনু ফিরে। ওই নহাই বাসি নিয়ে আর সখাগণ বলছে মা, ওই বাঁশির গুণ না তোমার গোপালের বদনের গুণ আমরা জানি না। হংসের উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি স্তব করে কানাইয়ের পাশে। চারটি বদন, ইনি হলেন ব্রহ্মা। ক্ষিপ্ত প্রায় একজন বিষপৃষ্ঠে আরোহণ, ষাঁড়ের পিঠে চড়ে আসে খেপার মতো একটি লোক, তিনি হলেন ভোলানাথ। আবার তার বামে এক নারী, তুলনা দিবার নারী, রূপে অন্ধকার নাশ করে। স্বর্ণকান্তি শশীমুখী ভালে শোভে তিনি আঁখি, কোলে করি রহে গিরিধরে, কোলে লয়ে গিরিধরে ননি খাওয়াই 10 করে, কত ননি খাই তার করে। ইনি হলেন মা দুর্গা। সরমুখ শিখি পরে বাম হস্তে ধনু ধরে, কিবা তার কোচার বলনি। ইনি হলেন কার্তিক। গজমুখে একজন মুশিকেতে আরোহণ, সিঁদুরে মণ্ডিত তনু খানি, হাতির মতো বদন আর গায়ের রংটি হলো লাল। ইনি হলেন সিদ্ধিদাতা গণেশ। এই সব দেবতাগণ আসে। উমা, এত দেব দেবী আসে, মা দুর্গা আসে, বাবা ভোলানাথ আসে, আমার আর কোনো চিন্তা নাই। এবার তোরাই আমার গোপালকে নিয়ে যা। এবার গোপালকে মা আমার সাজাতে পারলেন না। গোপালে সাজাইতে নন্দ রানী না পারিল গো, ওরে গোপালকে সাজাইতে নন্দ রানী না পারিল গো। যতনে নাইর চূড়া বলায় বাঁধিল
যতনে কানাইয়ের চড়া বলয় বাঁধিল। এবার সখাগণ সুন্দর করে সাজালেন, শ্রীরাম নুপুর বেঁধে দিলেন। গোবিন্দমার গোঠ সাজে সজ্জিত হয়ে মায়ের কাছে বিদায় নিয়ে আপন আপন বাদ্যযন্ত্র বাজাতে বাজাতে গোঠের পথে রওনা দিলেন। গোঠে চলে বনমালী, গোঠে যাবার সময় হলো, গোঠে চলে শ্যাম গো, গোঠে চলে শ্যাম। গোঠে যাবার হরি সময় বল। গোঠে চলেছে, আমি গোঠে চলেছে। গোঠে যাবার সময় হলো, গোঠে চলে শ্যাম, গোঠে চলে শ্যাম। আর গোঠে যাবার সময় হলো, গোঠে চলেছে, আমি গোঠে চলেছে। আবার মনে 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 জপে শুধু শ্রীরাধার নাম গো, শ্রীরাধার নাম। মনে মনে জপি করে ধীরাধিকার নাম গো, ধীরাধিকার নাম। জয় রাধে। আমাদের লীলা প্রসঙ্গ এখানে বিশ্রাম রাখবো, পরবর্তী লীলা আপনারা আস্বাদন করুন।